বিশ্বাস করুন, আপনার জীবনে আপনার সঙ্গে যাই কিছু হচ্ছে তা আপনার ভালোর জন্যই হচ্ছে। চলুন একটা ইন্টারেস্টিং গল্প বলি। একটা নামী কোম্পানিতে পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ চলছে। খবর ছড়িয়ে পড়তে আশেপাশের গ্রাম থেকে অনেক সাধারণ এবং কম শিক্ষিত মানুষ সেই কোম্পানিতে ইন্টারভিউ দিতে আসলো। অফিসার তাদের সবার কথা মন দিয়ে শোনেন, কে কতটা পরিশ্রমী, কে কতটা দরিদ্র, কার কতটা প্রয়োজন। শেষমেশ ওই অফিসার মানবিক দিক বিবেচনা করে সেই ইন্টারভিউতে আসা সমস্ত মানুষকে চাকরি দিয়ে দেন। চাকরিতে যোগদান দেওয়ার আগে সবার হাতে একটা ফর্ম দেওয়া হয়। সেই ফর্মে নিজের নাম, ঠিকানা এবং ব্যাংকের ডিটেলস দিয়ে পূরণ করতে বলা হয়। সবাই কোনো না কোনো ভাবে ফর্মটা ফিল আপ করে জমা দেন, কিন্তু একজন ব্যক্তি চুপচাপ সেই ফর্মটি হাতে নিয়ে বসে আছে। তারপর সেই ব্যক্তি ফাঁকা ফর্মটা সেখানে জমা দেয়। অফিসার অবাক হয়ে ওই ব্যক্তিকে জিজ্ঞেস করলেন, তুমি ফর্মটা পূরণ করলে না কেন? লোকটি লজ্জায় মাথা নিচু করে উত্তর দেয়, স্যার আমি পড়তে লিখতে জানি না, তাই কিছু লিখতে পারিনি। এই কথা শুনে অফিসার একটু থেমে বললেন, দেখো এখানে কাজ করতে হলে অন্তত ন্যূনতম পড়ালেখা জানা দরকার, তাই সরি তোমাকে আমরা চাকরি দিতে পারছি না। এই কথা শোনার পর লোকটার বুক হু হু করে উঠলো। লোকটাকে বিদায় দেওয়ার সময় অফিসার তার হাতে কিছু কলা দিয়ে বললেন, এই কলাগুলো নাও, বাড়ি যাওয়ার পথে খিদে পেলে এই কলাগুলো খেয়ে নিও। হতাশা মন নিয়ে লোকটা পাশের একটা পার্কে বসে পড়লো। হাতে কলা, চোখে জল আর মনে একটাই আক্ষেপ, ইস যদি একটু পড়ালেখা জানতাম তবে এই চাকরি আমিও পেয়ে যেতাম। ঠিক তখনই তার পাশ দিয়ে যাওয়া এক ভদ্রলোক তাকে থেমে জিজ্ঞেস করলেন, এই কলাগুলো কত করে? লোকটা একটু ভাবলো, এই সমস্ত কলা তো আমি খেতে পারবো না, এই কলা বিক্রি করে আমি যেই টাকা পাবো সেই টাকা দিয়ে অন্তত গাড়ি ভাড়া হয়ে যাবে। ভাবার পর ওই ব্যক্তি বলল, পুরো ছড়ি 200 টাকা। ভদ্রলোক বিনা দরাদরিতেই সেই কলা 200 টাকা দিয়ে কিনে নিল। লোকটার চোখে যেন হঠাৎ আলো জ্বলে উঠলো। সে ভাবলো, যদি এই 200 টাকা দিয়ে আরো কিছু কলা কিনি, তারপরে বিক্রি করি, তাহলে লাভ হতেই পারে। যেই ভাবনা সেই কাজ। 200 টাকা দিয়ে আরো কিছু কলা কিনলো এবং বিক্রি করলো, এবং তার ভালো একটা প্রফিট হলো। সেই ব্যক্তি ওই টাকা দিয়ে আরো কিছু কলা কিনলো, বিক্রি করলো এবং আরো বেশি প্রফিট হলো। এভাবেই চলতে থাকে। লাভের টাকা দিয়ে আরো কলা কিনতে থাকে এবং আরো লাভবান হতে থাকে। যত দিন যায় তার লাভ বাড়ে। একটা সময় পর ওই লাভের টাকা দিয়ে সে একটা কলার দোকান দিয়ে ফেলে। তখন সেই ছোট্ট দোকান সেই লাভের টাকা দিয়ে আরো বড় হতে থাকে। এমন ভাবে সেই লাভের টাকায় বড় হতে হতে একদিন সে পুরো শহরের অন্যতম বড় কলা সাপ্লায়ার হয়ে ওঠে। সেখানে সেই ব্যক্তি থেমে থাকেনি। লাভের টাকা দিয়ে খুলেছে আরো ব্যবসা, ফল, পাইকারি বাজার, পরিবহনে একটার পর একটা। আর অল্প দিনে শহরের সবচেয়ে অন্যতম বিজনেসম্যান হয়ে ওঠে। তখন তার কোম্পানির একটা অফিস খোলে এবং সেই অফিসে অনেক কর্মী কাজ করে। একদিন এক কর্মচারী অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলেন, স্যার আপনি তো কোনো রকমের পড়ালেখা না জেনেই এত বড় একটা কোম্পানি দাঁড় করিয়েছেন। যদি আপনি শিক্ষিত হতেন তাহলে হয়তো পুরো পৃথিবীটাই রাজ করতেন। লোকটা একটু মুচকি হেসে বলল, একদমই নয়, যদি আমি পড়াশোনা জানতাম তাহলে সেই দিন একটা ফর্ম পূরণ করে আজও হয়তো ওই একই চাকরিতে সুইপারের কাজ করতাম। একটু থেমে সে আবারও বলতে লাগলো, সেদিন আমি ফর্মটা পূরণ করতে পারিনি বলেই আজ আমি নিজের ভাগ্যটা নিজে লিখতে পেরেছি। তো এই গল্পের মোরাল অফ দ্য স্টোরি কি? পৃথিবীর সমস্ত ব্যর্থতাই শেষ নয়। অনেক সময় যেই দরজা বন্ধ হয়ে যায় সেটাই আমাদের জন্য নতুন বড় দরজা খুলে দেয়। হয়তো তখন আমরা বুঝতে পারি না, কিন্তু সময় প্রমাণ করে জীবনে যা কিছুই হয় তা ভালোর জন্যই হয়। জীবনে যা কিছু ঘটে তা ভালোর জন্যই ঘটে। এ থেকে প্রমাণিত সৃষ্টিকর্তা যা কিছুই করেন মানুষের ভালোর জন্যই করেন, কারণ তিনি পৃথিবীর শ্রেষ্ঠ পরিকল্পনাকারী। তার জন্যই সনাতন ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভগবদ গীতার সারাংশ বলে, যা ঘটেছে তা ভালোই ঘটেছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, আর যা হবে তা ভালোই হবে। অন্যদিকে ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ কোরআনের সূরা আল বাকারা 216 নম্বর আয়াতে স্পষ্ট বলে, তোমরা হয়তো কোনো জিনিসকে অপছন্দ করো অথচ তা তোমাদের জন্য কল্যাণকর হতে পারে। তাই জীবনে যা কিছু হচ্ছে বা ঘটছে তার উপরে মন খারাপ না করে সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস রেখে কর্ম করে যান, কারণ ঈশ্বর আপনার জন্য কি মায়াজাল বিছিয়ে রেখেছে তা তিনি ব্যতীত কেউ জানে না। তাই আজ থেকে চোখ খুলুন এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য তাপস এক্সপ্লোরার পেজটিতে ফলো দিয়ে রাখুন।